আর নয় বাজারে কেনা নুডলস। আপনার হাতে যদি মাত্র 2 কাপ পরিমাণে আটা থাকে তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে আপনি এই নুডলসটি বাসায় তৈরি করতে পারবেন একদম স্বাস্থ্যসম্মতভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হুটহাট খিদে পেলে কিন্তু পেট ভরানোর জন্য আমরা নুডলসটাকে চুজ করে থাকি। তো বাসায় যদি এত মজার একটা নুডলস বানানো যায় তাহলে তো আর বাজার থেকে নুডলস কেনার প্রশ্নই আসে না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তো ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন। আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ। এখন একটা হুইস্ক দিয়ে এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটাকে এখন হুইস্কের সাহায্যে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি আরো 1 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। ধাপে ধাপে পানি অ্যাড করবো আর এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু এখানে মোট 1.5 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। ধাপে ধাপে একবারে কিন্তু দেইনি, নাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তো এখন এই হুইস্কটা দিয়ে একদম ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম স্মুথ হয়ে যায়। তো লাস্ট পর্যায়ে আরো একটু পানি দিয়ে তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। চাইলে যে কোনো পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এখানের উপর দিয়ে কিছুটা পরিমাণে তেলকে টিস্যু পেপার দিয়ে এরকম মুছে নিচ্ছি। একদম বেশি তেল থাকলে কিন্তু এই নুডলসগুলো হতে যাবে না। তো এখন আমি সেই পাইপিং ব্যাগের মুখটা একদম ছোট করে কেটে তারপর এরকম গোল গোল করে ঘুরিয়ে দিয়েছি। তো যখন উপরের পাটটা ড্রাই হয়ে আসবে এগুলোকে আমি উঠিয়ে ফেলেছি। সেম প্রসেসে আমি কিন্তু আরো কয়টা বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো বানানো দেখিয়েছি আর আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ইজিলি এই কাজটা করা যায়। তো তারপর আমি সবগুলোকে একসাথে করে দেখাচ্ছি, দেখুন একটা একটার সাথে লেগে যাচ্ছে না, অনেক বেশি পারফেক্ট হয়েছে এই নুডলসগুলো। তো এখন আমি এটাকে রান্নাও করে দেখাচ্ছি। রান্না করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন আপনারা। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটাকে আমি একদম জুলিয়ান কাট করে কেটেছি। এইভাবে দিলে কিন্তু নুডলসের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন গাজরটাকে একটু ভেজে এখানের মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো তারপর আবারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব। তারপর আমি সেম কাটের একটা টমেটো দিয়ে দিচ্ছি, সাথে হাফ চা চামচ রসুন বাটা আর আরো একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে অল্প একটু ভেজে এগুলোকে একপাশে করে আমি আরেক পাশে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এই ডিমগুলোকে একটু ভেজে নিব। ডিমের মধ্যে চাইলে কিন্তু লবণ অ্যাড করতে পারেন। তো এখন আমি ডিমটাকে স্প্যাচুলাটা দিয়ে একদম ভালো মতো মিশিয়ে তারপর একটু ঝুড়া ঝুড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি সবজির সাথে ডিমটাকে খুব ভালো মতো মিক্স করে একটু লবণ দিয়ে দিব। স্বাদ অনুযায়ী দিবেন আপনারা লবণটা। নুডলসটা আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন, যে কোনো ধরনের সবজি দিয়ে বা চিকেন দিয়েও রান্না করা যায়। তো এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আর এখন সবজির সাথে নুডলসটাকে খুব ভালো মতো মিশিয়ে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। টমেটো সস এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়েছি আর তারপর একটা ছোট মিনি প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়, বলতে গেলে খুব ভালো হয় টেস্টটা। তো এখন জাস্ট খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তো আমাদের নুডলসটা কিন্তু একদমই রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা। এটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম নুডলস বানিয়ে পরিবেশন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি নুডলস আর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা এত বেশি মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর যেই এটা খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 2টা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ পানির মধ্যে 2টা প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখন এটাকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পানিটা। এখন পানিটা ভালো মতো ঝরে গেলে এই নুডলসটাকে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব একটা আলু। এই আলুটাকে আমি ছোট ছোট টুকরা করে তারপর দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু কাঁচাই রয়েছে, চাইলে সিদ্ধ করে দিতে পারেন, তবে কাঁচা থাকলেও কিন্তু সমস্যা নেই, এটা ভাজার সময় খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিব জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যায় স্বাদের জন্য, তবে আজকে যেহেতু একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, তো তার জন্য হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। তো এখন নুডলসের সাথে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর বাইন্ডিং এর জন্য আমরা এখানের মধ্যে বেসন আর ডিম অ্যাড করব। তো প্রথমেই আগে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি এটার মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো সবকিছুকে এখন আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিব আর তারপর হাতের সাহায্যে সেটাকে একটু গোল গোল করে নিচ্ছি, পকোড়া শেপ করে নিব। আপনারা যে কোনো ধরনের সাইজে করে নিতে পারেন। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে সামান্য অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলে আজকের এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে নাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। পছন্দ অনুযায়ী আগেই বলেছি যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। তো এখন একটা পাশ যখন হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে, যেহেতু এখানে আলুটা কাঁচা রয়েছে। তো আলুটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে যদি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেন। তো উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি সম্পূর্ণটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একদম কড়া ভাজিও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটু তেতো ভাব চলে আসে। তো এরকম একটু ক্রিস্পি হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই নাস্তাটা কিন্তু একদম রেডি। শুধুমাত্র 2 প্যাকেট নুডলস দিয়ে এরকম মজার একটা নাস্তা বানানো যায়, সেটা অনেকেরই কিন্তু ধারণার বাহিরে, আর একদম কম খরচেই বানিয়ে দেখিয়েছি। আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা, ইফতারের জন্য যদি এরকম একটা মুচমুচে নাস্তা পাওয়া যায় তাহলে কে না খুশি হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা মজার মুচমুচে ক্রিমি একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইফতারের জন্য অনায়াসে রাখতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সিদ্ধ করে নেওয়া আলু। এখানে 3টার মতো বড় সাইজের আলু রয়েছে, তো সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ, এগুলো স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ।
আর এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে 3 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিং এর কাজ করবে, তো কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু চাইলে ময়দারও ইউজ করতে পারেন। তো এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, একদম ভালো মতো মশলাগুলো যাতে আলুর সাথে মিশে যায়, তো ওইরকম ভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। বাস এটুকু প্রসেসই শুধু। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। তো দেখতে পাচ্ছেন এটা একদম নিব, মানে সব সাইড দিয়ে সমান করে এরকম লম্বাটে করে নিব, এতে করে নাস্তাগুলো বানাতে আমাদের খুব সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এরকম লম্বাটে করে নিচ্ছি, আর তারপর আমি এগুলোকে কেটে নিব। ফার্স্টে এক কোনাকুনি করে তারপর সমান ভাগে কেটে নিচ্ছি। এগুলো আসলে আপনারা দেখে বুঝতে পারছেন এই নাস্তার কাটিংটা এত বেশি সহজ, আমি শর্টস আপলোড করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো এখন একটা একটা করে নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিব। আর তারপর বাহিরের অংশটা আরো বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা নুডলস। আপনারা চাইলে মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস যেটা হাতের কাছে থাকে ওইটা নিতে পারেন। তো আমার কাছে মিস্টার নুডলস ছিল, তো বাহির থেকে আমি এটাকে এরকম ভাবে গুঁড়া করে নিয়েছি। আর তারপর মশলাটাকে আলাদা করে এই যে নুডলসটা আছে ওইটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন এটাকে একপাশে রেখে আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের মিক্সারটা আমি এই নাস্তাগুলোর বাইরে কোটিং করে তারপর আমি যে নুডলসটাকে ভেঙে রেখেছিলাম সেটার মধ্যে দিব। তো দেখতে পাচ্ছেন 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের সাথে সামান্য একটু গোলমরিচ আর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর সাথে আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন আমি একটা নাস্তা নিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে কর্নফ্লাওয়ারের পানির সাথে ভালো মতো মিশিয়ে এখন আমি এটাকে নুডলসের মধ্যে কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন নাস্তাটা একদম রেডি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এটাকে কর্নফ্লাওয়ারের পানির সাথে ভালো মতো গুলিয়ে তারপর নুডলসের মধ্যে কোট করে নিলে কিন্তু নাস্তাটা একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যেও কোট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তারপর আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কিন্তু 2 মিনিট এভাবে রেখে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। আর তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি। যখন পিছনের পাটটা একটু কালার হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টাবেন, কারণ চুলা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু নরম টাইপের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এটা ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আর দেখুন এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এই নাস্তাগুলো। তো এখন আমি পরের ধাপটা ভেজে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, বাচ্চারা দেখলে কিন্তু অনায়াসে সেগুলো খেতে চাইবে। তো আমি এটাকে সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে কিন্তু চাটনি বা অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো একদম রেডি। আপনারা চাইলে কিন্তু বিকালে চায়ের আড্ডায় এই নাস্তাগুলো রাখতে পারেন। আবার এখন যেহেতু রমজান চলছে, তো রমজান ইফতারের মধ্যেও কিন্তু রাখতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।